তো বন্ধুরা, আজকে আমি 38 চেস্টের একটা বোটনেক গলার এবং প্রিন্সেস কাটের ফর্মা তৈরি করব। একদম কম খরচে এবং খুব সহজে ঘরে বসে এই ফর্মা তৈরি করা যায়। পত্রিকা কাগজ দিয়ে আমি নিউজ পেপার দিয়ে আমি একটা ফর্মা তৈরি করে নেব। প্রথমে আমি লম্বার মাপ নেব। লম্বা আমার 14.5 এবং 1 ইঞ্চি বাড়িয়ে আমি নিয়ে নেব 15.5। এভাবে দুই জায়গায় নিয়ে আমি দাগগুলি মিলিয়ে নেব। তারপর আমাকে শোল্ডার নিতে হবে। শোল্ডার আমি নেব, যেহেতু আমার গলা আছে কাস্টমারের গলা অনুযায়ী 7.5, তার থেকে আমি 0.5 ইঞ্চ কমিয়ে আমি এটাকে 7 ইঞ্চিতে দাগ দিয়ে নেব। 7 ইঞ্চিতে দাগ দেওয়া হয়ে গেলে সেমভাবে আমি আবার এই 7 ইঞ্চকেই একটু নিচে নামিয়ে নিয়ে নেব। 7 ইঞ্চ নেব, উপরে যা নিয়েছি তাই নিচে নেব। এবার আর্মহোলের জন্য একটা মেজারমেন্ট নিতে হবে। সেটা হলো যার যত চেস্ট থাকে তার সাথে তাকে 8 দিয়ে ভাগ করে যা আসবে তার সাথে 1 ইঞ্চ প্লাস করতে হয়। প্লাস করার পরে যা আসলো তার সাথেও আমি আরও 5 ইঞ্চ বাড়িয়ে নিয়ে নিলাম। আমার হলো 6.2 ইঞ্চ। 6.2 ইঞ্চ নিচে আমি আর্মহোলের জন্য দাগ দিলাম। এবার চেস্টের জন্য আমি 38 চেস্টকে 4 দিয়ে ভাগ করে আসলো 9.5। 9.5-এ আমি দাগ দিয়ে নিলাম এবং তার সাথে আমি 1.2 ইঞ্চ মার্জিন দিয়ে দিলাম। মার্জিন দেওয়া শেষ। এবার বোটনেকের জন্য আমরা সাধারণত 4 ইঞ্চ, 3.7 ইঞ্চ এই মাপ নিয়ে কেটে থাকি। এখানে 4 ইঞ্চও নেওয়া যাবে, আবার 3.7 ইঞ্চও নেওয়া যাবে। উপরে যা নেব ঠিক তাই আমি নিচে আবার নিয়ে নেব। আমি এখানে 4 ইঞ্চ নিলাম। এবার আমি 2 দাগ মিলিয়ে দেব। 2টা দাগ সমানভাবে মিলিয়ে দেব এবং একইভাবে নিচের থেকেও সমানভাবে মিলিয়ে নেব। এবার একটা স্কোয়ার শেপ আসলো এবং কোনাকুনিভাবে আমি 1.5 ইঞ্চ উপরে নিয়ে আমি নৌকার মতো একটা শেপ দিয়ে দেব। নৌকার মতো, ঠিক নৌকার মতোই শেপ আসবে। এই শেপটা দেওয়া হয়ে গেলে এবার আমি কোমরের মাপ নেব। কোমর আমার আছে, কাস্টমারের কোমর আছে 32 এবং এটাকে 4 ভাগ করলে আসে 8 ইঞ্চ। 8 ইঞ্চ দাগ দেওয়া হয়ে গেছে। এবার টিকেনের জন্য আমি 1 ইঞ্চ দাগ দেব এবং মার্জিনের জন্য আমি আগের মতোই 1.2 ইঞ্চ দাগ দিয়ে নেব। এবার দাগগুলি সমানভাবে মিলিয়ে নেব। পিছনের টিকেনের জন্য আমি 4.5-এ উপরে নিচে 2টা দাগ দিয়ে নিলাম। আমি টিকেনের হাইট রাখবো 5 ইঞ্চ, সে অনুসারে আমি দাগ দিলাম। এবার সাইড থেকে আমার 1/2 ইঞ্চ তুলে নিতে হবে, যেহেতু এটা প্রিন্সেস কাট ব্লাউজ। এবার আমি সবগুলি দাগ ভালোভাবে মিলিয়ে নিয়ে আমি এটাকে কাটিং করে দেব। গলার মধ্যে আমি একটা ছোট্ট ডিজাইন দিয়েছি, কোনাকুনি স্কোয়ার। আর্মহোলের জন্য শেপ দিতে গিয়ে আমাকে সামনের আর্মহোলটার জন্য আগে 0.75 ইঞ্চ ডাউন করে দাগ দিয়ে স্ট্রেট লাইন দিয়ে নিলাম। এবার ভিতরের দাগ থেকে 1 ইঞ্চ দূরে একটা দাগ দিলাম এবং আরও বাড়িয়ে 0.75 ইঞ্চ দূরে আরেকটা দাগ দিয়ে নিলাম। এবার ভিতরের দাগটাকে ভিতরের স্ট্রেট আর্মহোলের দাগের সাথে মিলাতে হবে এবং বাইরের দাগটাকে বাইরের স্ট্রেট আর্মহোলের দাগের সাথে মিলিয়ে নিতে হবে। আর্মহোল ড্রয়িং করার সময় সাইড থেকে 1/2 ইঞ্চ ডাউন করে কাটতে হবে।
টিকেনটাকে 1 ইঞ্চ ডিস্টেন্স করে আমি একটা স্ট্রেট এবং সাইড থেকে দুই সাইড থেকে হাফ ইঞ্চ নিয়ে দাগ দিয়ে নিলাম। এবার আমি ব্যাক সাইডটাকে কেটে নেব। ব্যাক সাইডটাকে অবশ্যই বাইরের আর্মহোল থেকে কাটতে হবে। বাইরের আর্মহোল থেকে কেটে নিচের দিকে ডাউন হাফ ইঞ্চ নামাতে হবে। তারপর সবটা কাটা কমপ্লিট করতে হবে। কাটা কমপ্লিট হয়ে গেলে এবার ফ্রন্ট সাইজের জন্য আমাকে 1 ইঞ্চ নিচে বেশি নিতে হবে। তারপর ব্যাক সাইডটা বসিয়ে সেমভাবে ড্রয়িং করে নেব। গলার জন্য আমি 6.5 ইঞ্চ নিচ্ছি সামনের গলার জন্য। তারপর উপরে যা কেটেছি গলা নিচে ঠিক সেই মাপ নিয়ে আমাকে একটা স্ট্রেট লাইন দিয়ে দিতে হবে। উপরে নিচে স্ট্রেট লাইন দেওয়া হয়ে গেলে আমি দুইটা ডিজাইন আঁকলাম গলার মধ্যে। এবার ভিতরের আর্ম হোলকে আমার 0.75 ইঞ্চ ভিতর থেকে কেটে নিতে হবে। কাটা এবার প্রিন্সেস কাটের শেপের জন্য আমাকে কিছু দাগ দিয়ে নিতে হবে। উপর থেকে আমি 11 ইঞ্চ ডট পয়েন্ট নিয়েছি এবং সাইড থেকে 4.5 ইঞ্চ নিয়েছি। এবার আমি ভিতর থেকে কিছু মাইনাস করব, সেই জন্য আমি সাইড থেকে একটু বাঁকা দাগ দিয়ে নিচ্ছি। দাগ দেওয়া হয়ে গেলে 1 ইঞ্চ উপর থেকে ডটের 1 ইঞ্চ উপর থেকে আরেকটা পয়েন্ট দিয়ে আমি আর্ম হোলের সাথে এটাকে মিলিয়ে দেব প্রিন্সেস কাটের শেপ দেওয়ার জন্য। শেপ দেওয়া হয়ে গেলে আমি দুইটা দাগকে মেজারমেন্ট করব, দুইটা দাগ যাতে সমানভাবে হয়, কারণ এই দুইটাই সেলাই করে একসাথে মিলবে। সেজন্য মেজারমেন্ট সমান সমান হয়ে গেলে আমি একটা দাগ দিয়ে নেব। দাগ দেওয়া হয়ে গেলে ভিতর থেকে যেটুকু আমি মাইনাস করব ঠিক সাইড থেকে সেইটুকু কাপড় বাড়িয়ে নিয়ে আমি আবার সবগুলি দাগ মিলিয়ে নেব। আর্ম হোলের সাইড থেকেও আমার কিছু কাপড় মাইনাস হবে, সেই জন্য প্রিন্সেস কাটের শেপটা এবং সামনের কাপড়টা সেলাই করার সময় কিছু কাপড় মাইনাস হবে, সেজন্য আমাকে আর্মহোল থেকে কিছু মার্জিন নিয়ে নিতে হবে। আমি 1 ইঞ্চ পরিমাণ মার্জিন নিয়েছি। সবগুলি দাগকে আমি একবার মিলিয়ে দেব। সবগুলি দাগ মিলানো হয়ে গেছে। এবার আমি সবগুলি পার্ট কেটে আলাদা করে নেব। ভিতরের আর্মহোল থেকে কাটতে হবে যেহেতু এটা ফ্রন্ট সাইড। সবগুলি পার্ট কাটা হয়ে গেলে এবার আমি হাতার জন্য কিছু মেজারমেন্ট নেব। হাতার মেজারমেন্ট নেওয়া হয়ে গেলে তারপর আমি হাতা কাটবো। এখানে আমি পিছনের পার্টের জন্য আমি 2.5 ইঞ্চ দূরে শোল্ডারের সাইড থেকে নিয়ে আমি কোনাকুনি মিলিয়ে দিলাম এবং হাতার একটা শেপ দিয়ে নিলাম। এবার মুহুরির জন্য দাগ দিয়ে নেব এবং 1.2 ইঞ্চ মার্জিন দিয়ে আর্মহোলের সাইড থেকে 1.2 মার্জিন দিয়ে আমি সবগুলি দাগকে এভাবে মিলিয়ে নেব। সবগুলি দাগ মিলানো হয়ে গেলে আমার হাতা কেটে নিতে হবে। হাতা কাটা কমপ্লিট হয়ে গেলে তারপর সামনের আর্মহোলের জন্য আমাকে 0.75 ইঞ্চ ডাউন করে আবার একটা দাগ দিয়ে সেই অনুসারে আমাকে শেপ দিয়ে নিতে হবে এবং শেপটা অবশ্যই আমাকে এখানে 1.5 ইঞ্চ শোল্ডার থেকে 1.5 ইঞ্চ মাপ নিয়ে মিলাতে হবে। পিছন থেকে 2.5 ইঞ্চ এবং সামনের থেকে 1.5 ইঞ্চ এভাবে মিলিয়ে নিয়ে তারপর আমি সামনের আর্মহোলের শেপটাও দিয়ে দেব। সামনের আর্মহোলের শেপটা দেওয়া হয়ে গেলে তারপর আমি হাতাটাকে কাটা কমপ্লিট করব। মাঝখানে একটা মিডল কাট দিয়ে নিচ্ছি যাতে হাতা লাগানোর সময় অসুবিধা না হয়।
আমার হাতা কাটা কমপ্লিট। এবার আমি সবগুলি পার্টকে দেখাবো। এখানে আমি যেই পার্টগুলি 2টা করে বেরিয়েছে এগুলি আঠা দিয়ে জোড়া লাগিয়ে ফর্মাটাকে একটু ভারী করে নেব। এটা সামনের পার্ট। ফর্মাটাকে ভারী করার পর এখানে আমি একটু প্রিন্সেস কাটের শেপটা আর একটু সুন্দর করার জন্য এই কর্নার থেকে আমি 0.25 কেটে নিচ্ছি, শেপটা আরও ভালো হবে। এই দেখুন সামনের পার্ট। এবার সবগুলি, এটা হলো পিছনের পার্ট। এবার সবগুলি পার্ট এভাবে তৈরি হয়ে গেছে।